থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য টাওয়ার, এখানে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি যদি তোমার আর তোমার পার্টনারের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন পুরোপুরিভাবে, ঠিক আছে, সেপারেশন পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়ে গেছে, আর তোমার মনেও হচ্ছে সে খুব ভালো আছে, মানে সে তার লাইফে খুব হ্যাপি, সে তার লাইফে প্রচণ্ড ব্যস্ত, তার কিচ্ছু এসে যাচ্ছে না তোমাকে নিয়ে, না ব্যাপারটা এরম নয়। টাওয়ার কার্ড, ফার্স্ট কার্ডই টাওয়ার কার্ড এসছে। সে কিন্তু প্রচণ্ড আঘাত পেয়েছে। এই যে তোমার সাথে নো কন্ট্যাক্ট, যদি ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি বা কোনো একটা সিচুয়েশনের জন্য নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সে কিন্তু প্রচণ্ড আঘাত পাচ্ছে। হয়তো যেই মুহূর্তে নো কন্ট্যাক্টটা হয়েছিল সেই মুহূর্তে সে বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে, ব্যাপারটা সিচুয়েশনটা এরকম হয়ে যাবে। সে ভেবেছিল হয়তো দুদিন তুমি কথা বলো না, আবার ঠিক হয়ে যাও, হয়তো ওরকমই ব্যাপারটা রোজকার মতোই হবে। এবারে একটু অন্য হয়ে গেছে। সে কিন্তু একটা ঝটকা খেয়েছে, ঠিক আছে, এবং তার কিন্তু মন মেজাজ পুরো ভেঙে গেছে। নেক্সট দেখে নেব 6 অফ ওয়ান্স। দেখো সে কিন্তু আজকের দিনে ও চায় সম্পর্কটা যাতে আবার ঠিক হয়ে যাক, তোমাকে আবার ফিরে পেতে চায় ওর জীবনে, ঠিক আছে। অ্যাট্রাকশন তোমার জন্য প্রচণ্ড রয়েছে আজকের দিনেও, এবং সে চাইছে, ট্রুলি চাইছে যে কানেকশানটা ঠিক হয়ে যাক, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু হতে পারে সে অভিমান করে, বা যদি তুমি অভিমান করে দূরে সরে গেছো, তো সে কিন্তু নিজেকে একা করে রেখেছে। যদি বলো যে থার্ড পার্টির কাছে চলে গেছিলো, যেতে পারে, কিন্তু মানুষ 10 জনের মাঝখানে বসে থেকেও কিন্তু একাকে ফিল করে, এটা আমাদের বুঝতে হবে। তো সে হতে পারে 10 জনের মাঝখানে আছে, আমি বলবো না যে না, কিন্তু মনের ভেতরে তার কিন্তু একদমই শান্তি নেই। সান কার্ড এসছে, দেখো তোমার সাথে কিন্তু সে আবার নিউ বিগিনিং করতে চায়। তোমার জন্য ফিলিংস কিন্তু প্রচণ্ড পজিটিভ। তোমাকে কিন্তু সে বুঝে গেছে, চিনে গেছে যে তুমি মানুষটা কিন্তু সত্যি ভালো ছিলে ওর জন্যে, ঠিক আছে। তুমি ওর হ্যাপিনেস ছিলে, তুমি ওর খুশি ছিলে, ঠিক আছে। তুমি হচ্ছে ওর জীবনে একটা আলোর দিশার মতো। যতদিন ছিল ওর জীবনটা সুন্দর ছিল, যবে থেকে নেই তবে থেকে ওই যে টাওয়ার মোমেন্ট, এই যে বারবার কষ্ট, পেন, এগুলো ফিল করছে।